এক বেটা নাম হইলো আহমদুল্লাহ। কতবার যখন আবহাওয়া অফিস থেকে কইছে বৃষ্টি নামবো, যায় দুর্দাকা নামাজ পড়ছে। পরে বৃষ্টি নামছে, আয় পড়ছে রে, ওখান দিন নামাজ পড়ছে, বৃষ্টি অমন নাই। ও আবহাওয়া বার্তা কইছে মে মাসে বৃষ্টি ও না ন কেরামতি। হ্যাঁ আচ্ছা যাক, টাটা বেড়ে আসি মারছেন, যাক তা কবরে পরে আইসি কইবার লোক ওই যে আহমদুল্লাহ শৈতানরা। ঠিক আছে, আরেকটা আছে মুজাফর বিন মহসিন, এরও আজকে বাপডা হামু কথা কন ঠিক না বেটি? হ্যাঁ কোরআন শরীফ যে রূপও আছে এটা বলে জাল, হ্যাঁ বলে নতুন, হ্যাঁ নতুন কোরআন শরীফ লিখছে বলে। হ্যাঁ আবার সূরা হাসরে 3 আয়াত পড়া আল্লাহ জালা ইলাহা ইল্লাহু, এটা পড়া বলে বেদাত। জুতাটা কইলা সাফারত মারুম বাতি যা আয়ো বাদ এই বান্দপুর জমিন দেখবা কারে কর বাপ দাহামু হতাইত। ইসলামটার তালমান আর সূরা হাসর পড়া বেদাত। কোন সূরা হাসর পড়া কি বেদাত না ইবাদত? এই ইবাদত করার জন্য এই মাদ্রাসা কথা কোন ঠিক না বেঠে? এগুলা বোবা শয়তান। এগুলা কি শয়তান? এই সমস্ত আহমদুল্লাহ কোন আর মুজাফর মহসিন কোন তাহলে বোবা শয়তান। এটা উপরে উপরে লেভেল বালা, ভিতরে মুনাফিকি কথা কোন ঠিক না বেটি? এগুলা ফেতনাবাজ, টাকা কামাইবার ধান্দা কথা কোন ঠিক না বেটি? এই সাধারণ ইউনিভার্সিটি এবং সাধারণ জেনারেল মানুষদেরকে তারা কাবু বানায়, বিভিন্ন ভাবে কাবু বানায়, বানায় বানায় কয় সবে বরাতের নামাজ নাকি বেদাত, সবে কদরের নামাজ পড়া নাকি মূর্তির পূজা করা। এইভাবে যারা কথা বলে এদের সঙ্গে কোন ইসলামের সম্পর্ক আছে? নাই। এদেরকে চেক দেওয়ার জন্যই গুমুটিয়ারে এই জাবালের নূর মাদ্রাসা কথা কোন ঠিক না বেটি? এই মাদ্রাসাটা করার দায়িত্ব সব সুন্নির, আর কথা কোন ঠিক কিনা বলেন? অনেকেই বৃষ্টির জন্য নামাজ পড়তেছে। হ্যাঁ অবশ্যই যখনই কোনো খরা নামে তখন সলাতুল ইস্তিসকার প্রার্থনা আছে, এটা অবশ্যই আমরা পড়ব। আমাদের কৃষকরা খুব সুন্দর করে কিন্তু ধান লইতেছে। এই বৃষ্টি তুফান টুফান আইলেও তো আবার মুসিবত, যে আমরা তো কৃষি নির্ভর মানুষ, আর এমন একটা সিজনে রৌদ্রটা খুব প্রয়োজন, যেটা কৃষকদের জন্য খুব উপকার কথা কোন ঠিক না বেটি? আল্লাহ যা করে, আল্লাহ তুমি রৌদ্র দাও অসুবিধা নাই, কিন্তু সহ্য করার মতো দিও কথা কোন ঠিক কিনা? আবার এমন বৃষ্টি দিও না যে দান টান ফুচ্ছে আমরা খাওয়ানো বন্ধ হয়ে যায়। তো সবকিছু মিল্লা এতটুকুই বলবো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। হে আল্লাহ যে অবস্থায় রাখো শুকরিয়া তোমার, আমিন কোন। যাই হোক ভাইরা আমার, বেশি রৌদ্র যদি উঠে যায় বেশি করে পানি পান করবেন ইনশাআল্লাহ।